আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো শুক্রবারের ভিডিওটি আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে 2 পট চাল নিয়েছি আর সাথে এখানে আধা পটের মতো ডাল নিয়েছি। এবার চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার চালটাকে ধুয়ে নিব। আর আজকে এই খিচুড়িটা রান্না করবে আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ডের হাতের এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই যে চাল আর ডালটাকে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরাতে দিয়েছি। তো এটা পানি ঝরতে থাকুক। আর এই খিচুড়িটা রান্না করব। তো সব কিছু কেটে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছে, মানে একটা পেঁয়াজকে 4 ফালি করে নিয়েছে। আর রসুন কাঁচামরিচ ফালি করে নিয়েছে। আর এখানে শীতের সবজি আছে, নতুন আলু, গাজর আর সিম। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর এখানে দিয়েছে হচ্ছে ভাজা জিরা গুঁড়া, আদা রসুন বাটা। আর এটা হচ্ছে ঘরের তৈরি স্পেশাল মাংসের একটা মশলা আছে, তো সেই মশলাটা দিয়েছে। আর এখানে আম্মুর হাতের এই মশলাটা, আর এর সাথে সামান্য একটু পানি দিয়ে যে পেস্টটা তৈরি করে একটা সাইড করে রেখে দিলাম। তো এখন এই যে খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, আর তাতে সরিষার তেল দিয়ে দিয়েছে। আর এর সাথে একটু ঘি দিয়েছে। আর ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে। সরিষার তেলের সাথে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে এখন চাল আর ডালটাকে ভেজে নিল। এরপর এর মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিয়েছে। কারণ সিমটা কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো এই জন্য যে তরকারিগুলো সেদ্ধ হতে সময় লাগে, তো সেগুলো আগে দিয়ে দিয়েছে সবজিগুলো। এরপরে লবণ দিয়ে দিল, আর এর সাথে শুকনো মরিচ আর দারচিনি, আর সাথে এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছে। দিয়ে এবার চালটাকে আরও কিছুটা সময় ভেজে নিয়েছে। এরপরের মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিল, তো সেই মশলাটা দিয়ে দিয়েছে। এবার এটাকে ভালোভাবে ভেজে নিয়েছে। এরপরে এখানে সিমটা দিয়ে দেওয়া হলো। এবার সিমটাকেও চাল ডালের সাথে ভালো করে ভেজে নিবে। তো এটা হচ্ছে হাজব্যান্ডের স্পেশাল রেসিপি। তো হাজব্যান্ড যেভাবে তৈরি করতেছে, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছে। তো এরপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিল। তো রসুনও কিন্তু এখানে আস্ত কোয়াটা দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে একটু সময় দিয়ে চালটাকে ভেজে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর চালটা ভাজা হলে কিন্তু চালটা ফুটতে থাকে। তো এই যে দেখুন চালটা কিন্তু অনেকটাই সাদা হয়ে এসেছে। তো আমার চাল ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছে। আর এখানে চাল ডাল যতটুকু হবে তার ডাবল এখানে পানি দিতে হবে। তো আমার এখানে 2.5 পটের মতো চাল ডাল মিলে পানি আছে। আর এখানে পানি দিয়েছে তার ডাবল, মানে এখানে 5 পটের মতো পানি দিয়েছে। তো 5 পটের একটু বেশি পানি দিয়েছি, কারণ এখানে সবজিও আছে, যার কারণে এখানে প্রায় 6 পটের মতো পানি দেওয়া হয়েছে। তো সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন চাল ডালের সাথে সবজিগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তা না হলে সবজিগুলো কিন্তু সব উপরের দিকে ভেসে থাকবে, এই জন্য। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে পানিটা যখন শুকিয়ে গেছে, তখন ঢাকনাটা আরেকবার তুলে নিয়েছি। এবার চাল ডালটা খিচুড়িটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে উপরের অংশটা নিচে চলে যাবে আর নিচেরটা উপরে আসবে। এতে করে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চাল ডালটা। তো এই যে ভালোভাবে এটা নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। সবজিটাকেও নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটাকে সার্ভ করব। তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখন খাবারের জন্য তৈরি। তো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই খিচুড়িটা খাবো আজকে। এখানে আমের ঝাল আচার। তো ঝাল আচারের যে তেলটা, তো সেই তেলটা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু সবজি খিচুড়ি, তো এর মধ্যে কিন্তু এক্সট্রাভাবে আর কোনো কিছুই লাগে না। তো এই যে এখানে ঝোলটা আর মশলাটা দিয়ে নিলাম। আর এর সাথে এখানে সালাদ বানিয়ে নিয়েছিলাম, টমেটোর সালাদ। তো টমেটোর সালাদ দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল, আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে আমি আমার দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।